চিকিৎসাসহ কিছু কাজ সম্পন্ন হলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক উপদেষ্টা কায়সার কামাল। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলোর নিষ্পত্তির উদ্যোগ অন্তর্বর্তী সরকারের অনেক আগেই নেওয়া উচিত ছিল বলে মন্তব্য তার। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 2007 সালে জরুরি অবস্থা জারির পর গ্রেফতার হন তারেক রহমান। সেনা নিয়ন্ত্রিত 111 সরকারের সময় জামিনে মুক্তি পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। সেই থেকে দেড় যুগ ধরে আর দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। তবে এর মধ্যে একের পর এক মামলার বোঝা চেপেছে তার কাঁধে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয় মোট 84টি। এর মধ্যে 63 মামলাই মানহানির। রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে মামলার দায় থেকে মুক্ত হচ্ছেন তিনি। পরবর্তীতে যে নতুন সরকার নির্বাচিত হবে তারা দেশে আইনের শাসন কায়েম করবে। আইনের শাসন যখন কায়েম করবে, ন্যায় বিচার যখন হবে, তখন কিন্তু এই জিনিসগুলো থাকবে না। এটা কোনো কালচার না, এটা হচ্ছে হাসিনার দমন পীড়নের একটা রাষ্ট্রীয় টুলস। চিকিৎসা ও জরুরি কিছু কাজ শেষ করেই দ্রুত ফিরবেন তারেক রহমান, এমনটাই দাবি দলের আইন বিষয়ক সম্পাদকের। উনি তো একটা অবস্থার প্রেক্ষিতে লন্ডনে গিয়েছিলেন, কাস্টোডিয়াল টর্চার করা হয়েছিল, চিকিৎসা সেবা নেওয়ার জন্য গিয়েছিলেন, সেটা অব্যাহত আছে এবং উনি আরও কিছু বিষয় আছে, নিশ্চয়ই উনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশে আসার। তারেকের বিরুদ্ধে মামলা রয়েছে এখনও 4টি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণীর মামলা, মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা। এসব মামলাতেও তিনি আইনি মোকাবিলা করতে চান। 4টা মামলা কনভিকশনের আছে। 111-এর সময় দায়েরকৃত মামলা, এগুলো প্রায় 38টা বা 39টা মামলার মতো ইতিমধ্যে খারিজ হয়েছে। শেখ হাসিনা ওয়াজেদকে খুশি করার জন্য এই নাটোরের এক আইনজীবী একটা মামলা করলেন। মামলা করার পরে আর সেই মামলার কোনো খোঁজখবর ছিল না, যে কারণে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে। দলের লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের বিষয়েও আশাবাদী বিএনপি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।